বিশ্বের স্রষ্টা মালিক, যার একটা ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়, সেই ভগবান প্রতিদিন সকালে বাবা হরিনামে বার হয়, মাকে প্রণাম করে যায়, আবার নগর ভ্রমণ করে ফিরে এসে আগে মাকে প্রণাম করে। তাহলে ভগবান বাবা এই জায়গাটাই জগৎ শিক্ষা দিচ্ছে। ভগবান বলছেন সবার আগে হচ্ছে মা, সবার আগে। মানে ভাগবত সুদামাকে বলেছিল বাবা ভগবান কৃষ্ণ সুদামা, সবার বড় গুরু যদি হতে হয় যে যার ঘরের বাবা। আর মনে রাখবেন বাবা, বাবা মা যদি মন প্রাণ দিয়ে একটা কথা একবার বলে দেন, যদি মন প্রাণ দিয়ে ছেলেকে সেই আশীর্বাদ হবার অভিষ্কার যদি দিয়ে দেন বাবা, সেটা হবেই হবে। এই মা ডাকটাই এমনই একটা ডাক, খুব ছোট ডাক। যদি বলেন বাবা এই যে আমরা তো এখন বাবা মাকে বাবা, বাবা মার কথা তো শোনা দূরের কথা, একমাত্র অন্যের জন্য বাবা সে বাবা মা ভাগাভাগি হয়ে যাচ্ছে। একমাত্র অন্য সেবা করবে সে ভাগাভাগি হয়েছে বাবা। কিন্তু লক্ষ্য করে দেখেন বাবা, এখানে যারা শাস্ত্র জ্ঞানী তত্ত্ব জ্ঞানী আছে, পঞ্চ পাণ্ডবদের মধ্যে বাবা যেদিন তৃতীয় পাণ্ডবর্ষ, সেদিন লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিবাহ করে এনেছিল। আর মা কুন্তি ঘুমিয়েছিল, পিছন থেকে অর্জুন এসে বলেছিল মা, মা গো তোমার জন্য কি এনেছি, তোমার জন্য কি এনেছি তুমি একবার দেখো তাকে। তা মা কুন্তি বলেছিল খোকা যাই আনিস না কেন বাবা, তোরা পাঁচে ভাই ভাগ করে। এই জায়গাটা একটু মন প্রাণ দিয়ে শুনবেন, মা চঞ্চলতা নয়, কথা নয়, একটু আস্বাদন করবে। তা মা কুন্তি বলছে বাবা যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে। তা অর্জুন বলছে তুমি দেখে বলবে তুমি তোমার জন্য কি এনেছি। তা কুন্তি রেগে গিয়ে আবার বলছে খোকা আমি তোকে বললাম না তুই যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। দুবার হয়ে গেল, আবার বলছে মা তুই কি একটু দেখে বলবে না, দেখো আমি তোমার জন্য কি এনেছি। এইবার মা কুন্তি রেগে গেছে, অপদার্থ এতবার করে তোকে বলছে তুই শুনতে পাচ্ছিস না, যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে। সঙ্গে সঙ্গে বাবা তৃতীয় পাণ্ডব অর্জুন দ্রৌপদীর হাত ছেড়ে দেয়। মানে তিনবার হয়ে গেল বাবা। এই জায়গাটা একটু লক্ষ্য করে দেখেন, এখানে কি অর্জুনের একটু ভুল ছিল? অর্জুন যদি সরাসরি বলতো মা তোমার জন্য আমি বৌমা এনেছি তুমি একবার ফিরে দেন, এই কথাটা বললে মুড়িয়ে যেত। কিন্তু অর্জুন বারবার বলছে মা তোমার জন্য কি এনেছি। কিন্তু বাবা আসলে ও কথাটা নয়, ভগবান যা ঘটাবার্তা সব ঘটিয়ে রেখেছে সেই সুতিকা মন্দিরে। আমার সুতিকা মন্দির মানে বোঝো গোয়ালঘর, গোয়ালঘর আতর ঘর, এ বলে গোয়ালঘর। ওইনা সুতিকা মন্দির মানে আতর ঘর। এখন জানতে কি বল বাবা, বলছে বউ কদিন আগে সিজার হলো না, জানতে পারে। কারণ এখন তো বাবা সব হাসপাতালে নার্সিং হোম, জানতে পারে। কিন্তু আগেকার দিনে মা যারা কীর্তন কীর্তন একটু শোনে তারা জানতে সুতিকা মন্দির মানে কি, ওটা হলো আতুর ঘর। 5 দিন বা 3 দিন বা 7 দিন বিধাতা মানে ব্রহ্মা নিয়তিকে পাঠায়, আর নিয়তি এসে বাবা এই জায়গাটা লিখে দেয়। এই যে আমার কমিটি দাদা ভাইরা 3টে বছর কি আমাকে আনছে বলে খেয়ে দিয়ে কাজ নেই, ওদের জন্য আমি আসি নিয়ে এসেছি। ওই যে ব্যাটাটা মাসা বাঁকা করে কালো শশী দাঁড়িয়ে আছে, ওই ব্যাটার ইচ্ছাতে জগতে সব ঘটনাটা ঘটে। হ্যাঁ, তাহলে আজকে লক্ষ্য করে দেখে অর্জুন যদি বলতো মা তোমার জন্য কি এনেছি, দেখো এটা না বলে যদি বলতো আমি বৌমা এনেছি, তাহলে বাবা আর এই পাঁচে ভাই ভাগ করে নিয়ে এটা মা বলতো না। কিন্তু বাবা সবকিছু বলায় ভগবান, বলায় ভগবান, চলায় ভগবান, তুমি যা যা কিছু দেখছো ভগবান, সবটাই ভগবান। তাহলে আজকের বাবা মা কুন্তি যেই না বলা দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে অর্জুন গিয়ে বলছে যুধিষ্ঠির দাদাকে, ও দাদা মা যখন বলেছে আজকে থেকে দ্রৌপদী আমাদের এই 5 জনের, তাহলে আজকে থেকে আমাদের 5 জন। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার যুধিষ্ঠির মহারাজ সত্যি বলে ভাই তোর কি মাথা খারাপ, লক্ষ্য ভেদ করে তুই বিয়ে করেছিস দ্রৌপদী, ওর উপরে অধিকার আমাদের না। বলে দাদা তাই বললে তো হবে না, মা যে বলেছে। তাহলে দেখেছেন বাবা কেমন ছেলে, দেখো মা যে বলেছে। এই জগতে যদি একটা মা ওরকম বলে বাবা যাকে বিয়ে করেছিস তোরা 5 ভাই, কি গো রাতারাতি হয়ে যাবে। এরা তো সে ছেলে নয় আর সে মাও নয়,
তা যেই না যুধিষ্ঠির দাদাকে বলছে, দাদা বলছে ভাই এটা হতে পারে না, এটা অসম্ভব। সেই সময় আমার কৃষ্ণ দয়াময় এসে হাজির। কৃষ্ণ, কৃষ্ণ, তুমি তোমার এই সখাকে বোঝাও যে ওনা কি বলছে, মা বললো বলে মা তো না দেখে বলেছে, দেখে তো বলেনি। তা মা না দেখে বলেছে, ও বলছে আজকে থেকে দ্রৌপদী নাকি পাঁচজন, এটা কি সম্ভব? তা ভগবান আমার মুচকি এসে বলছে, দাদা মা যখন বলেছে মার কথা পরে তো আমার কথা আর খাটবে না। তাহলে দেখেছে, তাহলে ভগবান পর্যন্ত নিজেকে নিচুতে রেখেছে, মাকে সবার উপরে রেখেছে। তাই তো আজকে আমার চৈতন্য মহাপ্রভু মাকে কোন জায়গায় রেখেছে দেখো, প্রতিটা দিন ওই নগর ভ্রমণ করে এসে আগে সবার আগে ওই মায়ের চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম। আর মাকে যখনই প্রণাম করেছে আমার মহাপ্রভু সর্বঙ্গে বাবা তাই ধুলোবালি কাদা লেগে কলা গাছের ওই যে কলার বাসনা, আগেকার দিনে ধোপার মেয়েরা ওই কলার বাসনা পুড়িয়ে ছাই করে তাতে জামা কাপড় ভিজিয়ে রাখতো, সকালবেলা কাচতো, সাদা ধপধপ করে যেত। কোনো সার সাবান ছিল না তখন। তা ধোপার মেয়ে তার বাবাকে বলছে, বাবা বেলা যে ডুবে যায়, বাসনায় আগুন দেবে না? লালা বাবু পালকিতে করে ফিরছিল, বাবা পালকি থেকে ফিরতে ফিরতে সবাইকে বলছে, দাঁড়া তোরা থাম। এ যেন কি বলছে, কান পেতে শুনছে বাবা একটা ছোট্ট 5 বছরের মেয়ে তার বাবাকে ডাকছে। লালা বাবু পালকি থেকে নেমে এসে ওই মেয়েটার কাছে ছুটে গিয়ে মেয়েটাকে বুকে জড়িয়ে ধরেছে। আর একবার তুই কি বলবি? বাবুজি আমি আমার বাবাকে ডাকছিলাম, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে। লালা বাবু ওই ছোট্ট মেয়েটাকে ধরে বলল, রে আজকে থেকে তুই হলি আমার জ্ঞানের গুরু। দেখবেন মায়ের একটা ছোট্ট মানুষের কাছ থেকে শিক্ষা পাওয়া যায়, সেটা লালা বাবু জগৎকে শিখিয়েছে। লালা বাবুর জ্ঞানের গুরু ছিল ছোট্ট একটা মেয়ে। বারবার বলছে, বাবুজি বাবুজি গো বেলা যে চলে একেবারে বাসনা আগুনে দাও বাবুজি, বেলা যে চলে লালা বাবু কিন্তু ওই কলার বাসনার কথা ভাবেনি। লালা বাবুর মনে শুধু একটাই ভাবনা, সত্যি তোমার জীবনের হরি বল হরি বল, সত্যি তোমার জীবনের বেলা ডুবে গেল। কৃষ্ণ ভজন আমার আর জীবন। ওই মেয়েটাকে ওখানে রেখে বাড়ি ফিরেছে দাদা। লালা বাবুর একটা মেয়ে ছিল বাবা, যার নাম সুমতি। বিকালবেলা বাবা ফিরতেই সুমতি আবার বলছে, বাবা বিকাল হয়ে গেল, তুমি স্নান করবে না? বেলা যে ডুবে যায় স্নান করবে না, আবার সেই বেলা ডুবে যায়। লালা বাবু ভাবলো, সত্যি আমার জীবনের বেলা ডুবে গেল। আর আমি এই সংসারে
সংসার ত্যাগ করে চলে যাব কৃষ্ণ দর্শনে আর আমি এখানে থাকবো না। সুমতিকে বলল, সুমতি দেব শেষ বেলার মতো আমার এই রাত পোশাক সাজিয়ে আমাকে দেশে সাজিয়ে যে লালা বাবুর জমিদার সেই লালা বাবু পরনে দিল একটা মাত্র ধুতি, কাঁধে দিল লালা বাবু মেয়েকে স্ত্রীকে বললেন, রইল আমার জমিদারি, টাকা পয়সা সোনা দানা অর্থের কিছু অভাব রইল না, রইল তোদের কাছে, আমাকে বিদায় দে, আমি যাই কৃষ্ণ দর্শন। কৃষ্ণ দেখা সবকিছু ত্যাগ করে দিয়ে কৃষ্ণ দর্শনের আশায় রইলাম। পথের ভিখারি হয়ে গেল, কাঙাল হয়ে গেল। কিরমাইনা ভগবানের মতো খেলোয়াড় আর কে আছে? কাঙাল বলে দিল। যে জমিদার লালা পা বালিশ না হলে ঘুম হতো না, মাথার বালিশ পালঙ্ক না হলে ঘুম হতো না, সে ঘুমাচ্ছিল কোথায় জানো? বালির উপর। পা তো পা বালিশে দেওয়া অভ্যাস, একটা পাথর রয়েছে, পাটা দিয়েছে পাথরের উপরে, মাথাতে একটা পাথরের টুকরো দিয়েছে। কে যেন লালাকে বলে উঠল, লালা এখনো তোর বিষয় বাসনা ত্যাগ হলো না, মাথায় বালিশ দিয়েছিস, ফেলে দে। ভগবান এসে ডাক দিল, ও লালা আমার একটা মন্দির করে দিবি বাবা। লালা বলেছিল, একদিন আমি জমিদার লালা ছিল, আমার অতল সম্পত্তি ছিল, কিন্তু আজকে জানি ভিখারি লালা, আজ যে আমার কাছে কিছু নেই। তোমার মন্দির করতে গেলে ইট বালি সিমেন্ট লাগবে, আমি পাবো কোথায়? আমি তো ওই মন্দিরের কথা বলিনি, আমি ইট বালি সিমেন্টের কথা মন্দিরে থাকি না। তাহলে প্রভু আমি কি মন্দির করে দেবো বলো লালা? একবার তো হৃদয় মন্দির আমার একটু আমি তো হৃদয় মন্দিরে একটু থাকতে চাই। আচ্ছা আর কি বলবো লালা? আমি যেন বৃন্দাবনে গিয়ে সাক্ষাৎ যেন তোমার দর্শন। কে বলেছিস পাবে না? কারণ ভগবান বললেন আমি তো খেলা খেলতে বড় ভালোবাসি, তাই তো প্রভু আমার বললেন ওই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আজকের ভাবটা কৃষ্ণ ভাব হয়েছে। তাই তো বাবা আজকে ভগবান হরির নামের খেলা খেলছে। কিন্তু বাবা এই বৃন্দাবনেও খেলা ছিল, আবার নবদ্বীপেও খেলা আছে। যার জন্য দেখবেন বাবা বয়স্ক বাবারা এখনো কিন্তু তাস খেলতে বসে এখনো তাস খেলে। কারণ ওটা কিন্তু আমাদের দোষ নয়, আমার বাবা ঠাকুর দাদা ভাইদের দোষ নয়, কারণ ভগবানও তো খেলতে বড় ভালোবাসে। কারণ দেখেন আজ বৃন্দাবনের খেলা ছিল, বৃন্দাবনের খেলা ছিল, গহন চরা
তেমনি খেলা ছিল গোধন আজ কলি যুগে ওই কলি যুগে হরিনাম সংকীর্তন বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে ওই কলি যুগে খেলা হলো ধুলায় নৌরাগরি ওই কলি যুগে ওই ধুলায় নৌরাগরি নামের খেলা খেলিছে গো হরি নামের খেলা খেলিছে গো নামের খেলা খেলিছে গো নামের খেলা খেলিছে গো আজকে হরি নামের খেলা খেলছে তারা খেলতে খেলতে কি হলো জানো আজ দিন সূর্য নয় ডুবে গেছে এবার মহাপ্রভু কি বলেছে ভক্তদের নিয়ে গৃহেতে চলিলা গৃহেতে চলিলা দিবাবসানা হরি গৃহেতে চলি জননী চরণে আজি প্রণাম ওই জননী জননে চরণ আসি প্রণাম করিলা প্রণাম করিলা গৃহেতে চলিলা গৃহেতে চলিলা গৃহেতে চলিলা আজি দিনা বসাই গৃহেতে চলিলা গৃহেতে চলিলা গৃহেতে চলিলা কি বললেন দিবা অবসর হেরি গৃহেতে চলিলা জননী চরণে আসি প্রণাম করিলা তাহলে বাবা কীর্তন শুনবার আগে গাওয়ার আগে আমাদের একটু অনুভব করতে হবে বিচার করতে হবে তারপরে কীর্তন শোনা সার্থকতা হবে তাহলে এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে বাবা হরিনাম ছাড়া গতি নাই আর হরিনাম ছাড়া পদ নাই আচ্ছা মায়েরা একটু ভালো করে বিচার করে দেখেন তো হরিনাম ছাড়া কি গতি আছে ভালো করে ভাববেন যে যত বড় ধনী হোক না কেন যার যত অট্টালিকা থাকুক না কেন যার যত অর্থ থাকুক না কেন শেষের দিনে মনে রাখতে হবে বাবা তোমার এই পৃথিবীতে কেউ আপন নয় এই যে বাবা যাদের জন্য আমরা সবাই কৃষ্ণ ভজন সাধন ভুলে যাচ্ছি না ছেলে আমার মেয়ে আমার জায়গায় আমার জমি আমার বৈভব আমার যতই আমার করোনা কেন একেবারে যদি বাসিবে পড়ে থাকবে সরকারি ক্ষমা এসেছে একাই আমাদের যেতে হবে একা
শেষের দিনে তোমার আপন বলতে আর কেউ থাকবে না। তাহলে মায়েরা এই যে আমরা এত গরম করে বলি সব আমার 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 আমার, একটুখানি মাথায় রেখে দিও সব যদি তোমার হয় তাহলে তুমি কার? সব আমার, তাহলে সব যদি আমার হয়ে যায় তাহলে আমি কার? আমি যার, আমার গোটা সম্পত্তির মালিক হলো তিনি। তাহলে এই জগৎ সংসারী বাবা শেষের দিনে তোমার কেউ কিন্তু সঙ্গী হবে না। যে যতই বলি না কেন এ আমার আপন, ও আমার আপন, উলুধ্বনি মায়ের একটু প্রেম শেষ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে শেষের দিনে বাবা তোমার পৃথিবীতে কেউ আপন নয়, যত বড়াই করি বলি না কেন সব আমার 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 আমার। তাহলে আমার বলতে কেউ নাই। কিন্তু মাইরা এই যে এখন এতজন ভক্ত আছে না, আর একটা ঘন্টা পরে দেখা যাবে বাবা একজনের কীর্তন শুনতে ভালো লাগছে আর একজনের কোমরে এত বেশি ব্যথা বসতে পারছে না। দেখবেন এক ঘন্টা পরে বলবে দিদি চল না, একই জায়গা থেকে এসেছি তো চল এবার একটু বাড়ির দিকে যাই। তাহলে আজকে তুমি ডাকবে, আজকে তোমারটাকে চলে যাবে, আর সেই দিনে যেদিন আসল ঘরে যাবার সময় হবে একবার কাউকে ডেকে ডেকে তো দেখি একবার, ও দিদি মৌমিতার কীর্তন শুনতাম, একসঙ্গে বসে কত গল্প গুজব হতো, বাজারে যেতাম, জলের ঘাটে যেতাম, ঘাটে যেতাম, চল না দুজনে একসঙ্গে যাই, একবার কাউকে ডেকে দেখো। অত সোজা নয়। যে যতই বলুক না কেন বাবা আমি তোমায় এত ভালোবাসি, যতদিন তোমার বল ক্ষমতা থাকবে বাবা ততদিন তোমার সংসারে কদর যত্ন হবে। আর একবার তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো দেখবে বাবা কত কাদর যত্ন হয়। হরি বল। তাহলে মায়েরা পৃথিবীতে আপন কেউ নয়, তবে হ্যাঁ একজন তোমার আপন হবে, আর শেষের দিনে সেই একজন তোমার সঙ্গে যাবে। কে বলো তো দেখি? এই কুড়ালির এলাকায় বাবা নিয়ম আছে, মানুষ মরে গেলে খোল করতাল ভাড়া করে বাজাতে বাজাতে যায়। বলো হরি বলো হরি। তাহলে মায়েরা বলেন ঠাকুর বিসর্জন করতে যাচ্ছে, বড় বড় ডিজে ডিজে বক্স বাজছে। তাহলে যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিনকে একটা ডিজে বক্স বাজিয়ে গেলে হতো না? কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? ভগবান জগৎকে শিক্ষা দিলেন, ওরে জগৎ ভালো করে শেষের দিনে তাকিয়ে দেখ, যাদের জন্য তুই আটলে বসেছিলিস, যাদের জন্য সারা দিনের মধ্যে একবারও কৃষ্ণ বলে কাঁদতে পারলি না, একবার ভগবানের চরণে দেহ মন প্রাণটা দিতে পারলি না, কেউ তোর সঙ্গে গেল না, শেষের দিনে তাকিয়ে দেখ সঙ্গী সেই হলো এই হরি নামে যাবে। আমাদের দেখো যেদিন তুমি ভাবা ওই ভাব পারে যা যাবে গোসাইদে সেই দিন নাম যাবে এই পচা দেহ বলি আমাদের আশা
হরি নামে যাবিয়া আমাদের দেহ শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। আজি যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, কৃষ্ণ আসে আসে। আজি বৃদ্ধ কালে কৃষ্ণ জমের ভজন যদি করতে হয় সকাল সকালে নেমে পড়ো, বিকাল হলে আমাদের ভজন হবে না গো। একেবারে সকাল একেবারে সকাল তোরা ভজন করে করিনি তোদের ভজনের বেলা ভজনের বেলা বয়ে যা বয়ে যা কি ঘুমাইলা পরবর্তী বেলা গো, এবার যেতে হবে ঘরে। কি গো এখানে কেউ কি থাকবে বলে এলাম? যেতে চলে যেতে সবাইকে হবে। সকাল হয়েছিল, দুপুর বেলা হলো, এবার বিকাল হলো। আর এই যে বিকাল হয়ে গেল, এই যে সন্ধ্যা ঘনিয়ে এলো, এবার অন্ধকার। আর পরিষ্কার কিছু দেখতে পাবে না। পরিষ্কার তারাই দেখতে পাবে যে ভক্তের হৃদয় জ্ঞানের প্রদীপটা জ্বলেছে। হরি বল হরি বল। সকালবেলা বাবা ভজন করলে যতটা তৃপ্তি পাওয়া যায়, যৌবনকালে ভজন করলে যতটা তৃপ্তি পাওয়া যায়, বেলা যখন গড়িয়ে যায় তখন কি আর ভজন হয়? হরিব কি গো চুল পেকে যাচ্ছে, চামড়া আলগা হচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, এখনো চৈতন্য হয়। শুধু এলাম খেলাম ঘুমালাম, টিভি সিরিয়াল দেখলাম, এবার চলে যাব। কিন্তু প্রত্যেকে বলে এসেছিলাম দয়াময় কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বিক্ষস হইল। ভজন কর তো চলেন আজকের এই যে আমাদের বাবা উত্তর কষ্টের সময় সবাইকে ফিরতে হবে। ভগবানও সকালে গরু চড়াতে গিয়েছিল আর বিকালবেলা ফিরেছে, কিন্তু মায়েরা একবার লক্ষ্য করে দেখেছেন ভগবানকেও ফিরতে হয়েছে। ভাগবত বলছে বাবা 125 বছর বয়সে যারা ব্যাধির তীরে তিনি দেহ ত্যাগ করেছিলেন, মানে ভগবানেরও বিকাল হয়েছিল। আর আপনারা আমরা তো মনুষ্য করে জন্ম নিয়েছি, আমাদের বিকাল হবে। আমাদেরও সকাল হয়েছিল, আমাদেরও দুপুরে হয়েছিল, আমাদেরও আবার বিকাল হচ্ছে। তো চলেন আজকের বাবা এই যে লীলা ব্যয়ভার যিনি বহন করছেন, দাতা পিতামহ ঈশ্বর উপেন্দ্রনাথ নস্কর
পিতৃদেব ঈশ্বর গণেশ চন্দ্র নস্কর ও মাতা ঈশ্বর কটমণি নস্করের স্মৃতির উদ্দেশ্যে পুত্র তপন কুমার নস্কর ও পুত্রবধূ শ্যামলী কুমার শ্যামলী নস্কর কুড়ালি। কারণ বাবা এই যে নামটা অবশ্যই তো শোনা, মানে দেখতে দেখতে 3টে বছর, একটা বছর নয় মা, এই যে আমাকে দেখছেন না, নতুনও আমি নয়, মানে শুধু পুরানো বলা ভুল হবে, মানে এখন কীর্তনিয়া নয়, এখন আপনাদের কুড়ালিতে বাবা কাছাকাছি মানুষ হয়েছে, তাই না? আপনাদের কাছাকাছি মানুষ দেখতে দেখতে 3টে বছর হয়ে গেল, আর 3টে বছরই আমার লীলা কীর্তনের দাতা এই যাদের নাম ঘোষণা করলাম, আমার রাধারানীর কাছে প্রার্থনা করবো আমার রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর কৃষ্ণ হরি বল হরি বল। তো চলুন আজকে আমরা সবাই কীর্তনের প্রারম্ভে আমরা চলে যাবো সুধাম নদিয়া নবদ্বীপ ধাম, আর নবদ্বীপের মাটিতে গিয়ে বলো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালের মাটিতে শ্রী গৌরাঙ্গ হয়েছে। আর যেদিনে প্রভু আমার নবদ্বীপে এসেছিল ভাবটা কেমন জানো? আজ নদীগা ওই নদিয়া নতুন করে আমি নয়, তাহলে 2 বছর যখন রিহার্সাল দিয়ে গেছে, বলো তো কীর্তন শুনতে গেলে কি কি দরকার? সংগধ্বনি উলধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের হাত নাই বলবো না, যাদের হাত আছে প্রেম সে আত্মা নিবেদন, কি মাইরা সবার হাত আছে তো? ওই একবার দেখা তো দেখি নিতাই গৌর কৃষ্ণ হরি বল। তাহলে কই এবার একটু সন্ধ্যাবেলা একটু উলধ্বনি দিয়ে দেখা তো দেখি একবার। আজ নদীগা আমার গোনারি গুনা 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 গৌরাঙ্গী, গোরা 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 আছে নদিয়া পূর্ণ চন্দ্র আমার গৌর হারি কৃপা করে হইল কৃপা করে হইল সোনার নদী গৌর নদিয়ার
গৌরায় হলো সোনার নদী আতি উদয় হলো সোনার নদী আতি উদয় হলো নদী আতি উদয় হলো নদী আতি উদয় হলো নদী আতি উদয় হলো কৃপা করে হইল দুনিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আজকের গৌর হয়ে এসেছে। আর গৌর হয়ে এসে বাবা নবদ্বীপের মাটিতে কি করছে জানো? আজ খেলা হবে বিনোদ আমার ভগবান আহা মরি রে এ আমার আমার বাবুর হবি আছে খেলা বিনা খেলা আমার গোরামন মা আছি পুলি নবী বিহান কিবা ভক্ত হরি বল হরি বল আজ নামের খেলা আজ খেলি হরি বল হরি বল আপনারা আমরা বাবা খেলা করি, আমাদের খেলা ধরো আলাদা। আর এদের কোনো কিছু খেলা আছে, কিন্তু ভগবান হলো খেলোয়াড়। যেমন খেলোয়াড় জানো, যারা ধনী হয় তাদের ভিখারি করে দেয়। তবে বাবা কোন ধনী? এই জগতে যারা কৃষ্ণ প্রেম ধনী অর্জন করেছে, এই কৃষ্ণ প্রেমে ধনী আমি যদি একেবারে নয়নে যদি কৃষ্ণ তোমার বলে, একেবারে কৃষ্ণ তোমার হলাম
হরি বল হরি বল। কি গো, ধনীকে ভগবান কাঙাল করে দেয়, তাই না? বোবা মানুষ কথা বলতে পারে, খোড়া মানুষ হেঁটে চলতে পারে, আবার যদি কোনো মানুষের মস্তক ছেদন হয়ে সেই মানুষের দেহ আবার জোড়া লাগাতে পারে, জোড়া লাগাতে পারে। এই ভগবানের এমনই মহিমা আছে। আর এমন তিনি খেলা করেন, যদি বলেন বাবা অট্টালিকার মানুষকে বাবা তিনি রাস্তার ভিখারিও করে দিতে পারে, দেয়। হরি হরি বাবা, হরি হরি প্রমাণ আছে গো, অট্টালিকা থেকে বাবা রাস্তার ভিখারি করে দিয়েছে। মনে রেখো, এই জগৎ সংসারে বাবা আজকে তুমি রাজা আছো, আজকে তোমার ধন সম্পত্তি ঐশ্বর্য আছে, আজ তোমার বড় বড় আজ তোমার অহংকার, কিন্তু ভগবান যদি মনে করে বাবা একটা সেকেন্ডে সেই অহংকার মাটির সঙ্গে ধুলো করে দিয়েছে। তাই সবার চরণে নিবেদন বাবা, কেউ যেন ভুল করে অহংকারে অহংকারিত হইও না। মনে রেখো, যেমন দেখেন জমিদার লালা বাবু ছিল, কান্দির জমিদার লালা, এই কান্দির জমিদার লালা বাবা আপনার আমরা কতটুকু বড় লোক, কতটুকু ধনী, কম পয়সা আমাদের ব্যাংকে আছে। জমিদার লালা কিরকম জমিদারি জানো? এই জমিদার লালার অন্নপ্রাশনে বাবা নিমন্ত্রণ পত্র ছাপানো হলো, সোনার পত্র। খেতে যারা নিমন্ত্রিত হয়েছিল বাবা তাদের সেবা দিয়েছিল সোনার পাত্র, রূপোর পাত্র, সোনার গ্লাস, রূপোর বাটি, এতেই সেবা দিয়েছিল। তাহলে কত জমিদার, কত বড় লোক। সেই জমিদার লালার একটা কথাই চৈতন্য হয়ে গেছিল, একটা কথা। আপনারা আমরা এত কীর্তন শুনি, এত কীর্তন গাই, এত ভাগবত শুনি, তবু বাবা আমাদের চৈতন্য হয় না। আর লালা বাবুর একটা কথাই চৈতন্য হয়েছিল। শুধুমাত্র একটা ধোপার মেয়ে তার বাবুজিকে ডেকে বলেছিল, ঠিক এই বিকাল বেলা সূর্য ডুবে যাচ্ছে, ওই ধোপার মেয়ে তার বাবাকে ডেকেছিল, বাবা বেলা যে যা বাসনায় আগুন দেবে না বাবা। ওই ছোট্ট মেয়ে রজকন্যা মানে ধোপার মেয়ে বারবার ডাকছে বিকাল বেলা, বাবা বেলা যে যা বাসনায় আগুন দেবে না বাবা গো বেলা যে চলে 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 যা বাসনায় আগুন দাও একেবারে বাসনায় আগুন দাও। আজ নরহরিকে দিকে বলে নরহরি, বলে বলে আমার নিমাই রঙে কেন ধুনা লেগেছে। ওরে নরহরি একেবারে বলবো আমার নিমায়ের রঙে কে ধুলা দিয়েছে। ওরে নরহরি রে তুই কোথা ছিলি? আমার নিমায়ের রঙে ধুলা কে দিল? নরহরি বললেন মা, ওগো মা কেউ ধুলা মা খায়নি। কখনো রাধা ভাবে আর কখনো কৃষ্ণ রাধা কৃষ্ণ একাত্মা দৈরে ধরি অনন্য বিলাসের এই দুই ভাবে চৈতন্য
অনুসার ভাবের রস আস্বাদিতে দহির কোঠায় তোমার নিমাইকে করে জানা ওই যারে তারে শরণ দুটো ধরে বলে একেবার কৃষ্ণ বলো একেবার কৃষ্ণ বলো সবার হাতে ধরে বলে একেবার হরি বলো যে না বলে তোমার নিমাই ওই ধুলাই গড়াগড়ি দিয়ে বলে একেবার কৃষ্ণ বলো তাই তো তোমার নিমাই রঙে ওগো তোমার নিমাইকে অঙ্গে ধুলা দেয়নি তাই তো নিমায়ে ধুলা কৃষ্ণ ভাবে বিবাহ ওই ধুলায় গড়াগড়ি যায় আরে ওই ধুলায় আমার নিমাইয়ের অঙ্গে লেগেছে বাবা ভগবান ধুলায় গড়াগড়ি কেন যাচ্ছে গো ভগবান যদি আমাদের কাছে এসে বলে ভগবান তোমার পা ধুলায় একটু দাও কে বাবা কেউ এখানে দিতে রাজি হবে ভগবান যদি আপনার কাছে এসে বলে আপনার পা ধুলায় একটু দেন আপনারা দেবেন তাহলে দূর এই কথা যদি বলি ভগবান যদি একটু পাপ ধুলা চায় আমরা দেওয়া তো দূরের কথা বাবা আমাদের পাপের ভোগ আমাদের পাপ ধুলা যদি ভগবানের মাথায় পড়ে বাবা আমরা রৌরব নরকে যাব যার জন্য বাবা আমরা তো অনেক দূরে আছি সব থেকে ভগবানের প্রিয় যারা তারা হলেন বৃন্দাবনের ব্রজগোপীগণ দিয়েছিল না জগতে কেউ দেয় না বাবা ভগবানের যখন শিরোপীরা হলো ওই বৃন্দাবনের ব্রজগোপীগণ দিয়েছিল নামাবলিতে ব্রজগোপীদের পদধূলা আর নারদ প্রশ্ন করেছিল তোমাদের পাপের ভয় নেই তখন ওই ব্রজবাসীরা বলেছিল এই জগৎ সংসারে বাবা কৃষ্ণের সুখে আমরা সুখী কৃষ্ণের দুঃখে আমরা দুঃখী যদি কৃষ্ণের সুখের জন্য আমাদের নরকে যেতে হয় আমরা হাসতে হাসতে যেতে আছি আর তখনই ভগবান জগৎকে দেখালো যে দেখো যে বস্তু কেউ দিতে পারলো না সেই বস্তু ব্রজগোপীগণ দিয়েছে তার মানে ওদের মতো কেউ আমায় ভালোবাসতে পারবে না আজকে জগতের সংসারে বাবা চৈতন্য মহাপ্রভু ভক্তদের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে হরিনাম বিতরণ করছে আর সেই রূপ দর্শন করছে যে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বাসুদেব ঘোষে লাগে মনে রহরিষে করিল প্রকাশে আজ করিল প্রকাশ ধুলাই ধূসরে অঙ্গ গদ গদ ভাস অগয়ের রামোহনে কহে করত হিয়াস অগয়ের রামোহনে কহে করো তোহি ইয়াস রে রাধা মোহন কহে করত হি আসরে রাধা মোহনে কহে করো তোহি আস রে রাধা মোহন কহে করত হি আসরে রাধা মোহনে কহে
করো তুহি আসরে মহান কহে করো তুহি আসরে মোহনে কহে করো তুহি আসরে মোহন কহে করো তুহি আসরে মোহনে কহে করো তুহি আসরে ওগোয়ে রাধা মোহনে কহে সবাই চলে যাবে মধুমাস ধাম বৃন্দাবন ধাম। আর এই মধুমাস ধাম বৃন্দাবনে গিয়ে বাবা আজকে আমরা সবাই মিলে প্রেম সে একবার বলেন তো গৌর সুন্দর কি জয়। এত আওয়াজ হয়ে গেল কি গো সন্ধ্যা বেলায় বলে কয়েকদিন কীর্তন শুনে শুনে আর গলার আওয়াজ হয়ে গেল। তবে মা পুরানো হলেও একটু চরণে তো দেখো কেমন কই দেখি আগে হাত দুটো তোলা তো দেখি তাই চা গৌর চাঁদের মতো সবাই এই সন্ধ্যাবেলায় আমাদের একটু ভজন সাধনটা হয়ে যাবে একা একের সঙ্গে দুটো কাজ হয়ে যাবে। ও মা মাঝখানে মাঝে মাঝে ধসে গেছে কেন তোমরা দেখি ধসাটা ভালো নয় সবাই একসাথে বলবেন গৌর সুন্দর কি জয় নমঃ বিধান কি জয় সচিবিনন্দন কি জয় 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 হরি চলে যাবো বাবা মধুমাস ধাম। আর আজকে এই যে এতক্ষণ নবদ্বীপে দিয়েছিলাম এবার আমরা বৃন্দাবন যাত্রা করব। তোমার একটা ভজন গাইতে গাইতে যাবো হোক একটা ভজন হোক বেশ তাহলে চলো আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাবো। তাহলে সবাই যখন যাবে একটু তলিতে দিতে হবে দেখি একবার वृंदावन धाम अपार झपी जा राधे राधे गंगेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम पावन राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे जपे जा राधे राधे भाजी जा राधे राधे जपे जा राधी राधी भाज जा राधी राधी ओ राधे अलवेली सरकार जपे जा राधे 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 अलवेली सरकार भजे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे বাবা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছে আর কেউ যাচ্ছে না আর কেউ যাবে না যাবে যারা যারা যাবে কই দেখি একবার মা কালী দিব্যি একবার সবাই দেখি হাত তুলে তুলো একবার বাহ একসঙ্গে তুলে তুলে তুলো ধ্বনি প্রেমসে আর যারা যারা ভিডিও গুলো করছো ক্যামেরা গুলো ওই দিকে ঘোরাও কেমন আমাকে দেখাতে হবে না ওদিকে সবাই একসঙ্গে তালে তালে করে করে কোন থেকে কেমন সবাই तू वृंदावन में आयो राधा नाम न गायो तू वृंदावन रे डाला राधा ने नाम लगा लो तू वृंदावन में आयो राधा नाम न गायो तू वृंदावन में आयो राधा नाम बतायो तेरी जीवन हो तेरी जीवन की धिकार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे 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 राधे
রাধে রাধে বলছো মনে মনে এর জোরে জোরে বলতে হবে তোলো দেখি হাত সবাই একসাথে হাত কই তোলো দেখি একসাথে গালে গালে বলবেন প্রত্যেকে যেমন আমাইরা সারা দিন যারা কৃষ্ণ নাম বলছো না এই যে সন্ধ্যাবেলায় রাধা নাম বলবে তার দ্বিগুণ ডবলের ডবল লাভ হবে চলো দেখি সবাই জয় জয় রাধে 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 वृंदावनी धामिया पार जपी जा राधे 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 अलबेली सरकार भजे जा राधे राधे ओ जपी जा राधे राधे भजे जा राधे राधे जपी जा राधे राधे जय राधे प्रेम से बोलो राधा रानी की जय हमारी आवाज़টা রাস্তা পড়ে ওঠে আর একটু জোরে বলতে হবে আমাদের মেন রাস্তা যেন একটু যায় बोलो राधा रानी की जय वृंदावनेश्वरी की जय जमुना मैया की जय गंगा की जय यशोदा की जय 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 हरि चलो आज के जन्म सकाल सकाल भगवान गেল দষ্ট বছর বাবা ঠাকুর আজকে আমাদের আগে ছোট্ট একটা ছেলে গিয়েছিল বাবা সূর্য পূজা দুপুরবেলা থেকে বাবা মোটামুটি এখন পর্যন্ত আমাদের অষ্টকালে লীলা কীর্তন চলছে ছোট্ট ছেলেটি গিয়ে গেলেন সূর্য পূজা এখন হচ্ছে বাবা উত্তর বষ্ট কারণ এই লীলাগুলো বাবা সচরাচর আমাদের এদিকে হয় না কারণ এগুলো ওই নদিয়া মুর্শিদাবাদ বাংলাদেশ এই দিকের দিকে বেশি হয় আমাদের এলাকায় একটু কম তো চলেন সময় অনুযায়ী ভগবান যে যে সময়ে যে যে লীলা করেছে সেই সেই লীলাই বাবা দুপুর থেকে আমাদের আস্বাদন হচ্ছে তো ভগবান সকালবেলা বাবা বসতে গেছে আর গোষ্ঠ প্রচলন করে বাবা এবার দুপুরবেলা রাধারানীর সঙ্গে মিলন হয়েছে সূর্য পূজার মন্দিরে আর সূর্য পূজার মন্দিরে মিলন হয়ে বিকাল বেলা ভগবান ধবলী শ্যামলী কালী কমলী মঙ্গলীকে নিয়ে ভগবান এবার ঘরে ফিরছে ভগবান এবার ঘরে ফিরছে গো আমাদেরও তো ফিরতে হবে ভগবানের 24 জন বন্ধু আছে আমাদেরও 24 জন বন্ধু আছে দেখেন বাবা একটু হিসাব করে 10 ইন্দ্রিয় 5টা জ্ঞানেন্দ্রিয় 5টা কর্মেন্দ্রিয় পঞ্চভূত ক্ষিতিয়ম তেজ মরুদ্র 10 পাঁচে কত 10 পাঁচে 18 মানে খিচুড়ি শুনে যায় 15 আর 6টা গরু কাম করে দিল মোহাম্মদ মাস্টারজ তাহলে 15 6 21 এখনো 3টে দিতে হবে আর এই 3টাই হচ্ছে প্রধান মন বুদ্ধি অহংকার বুদ্ধি মনকে বললো মন চল কীর্তনীয় মমিতা কীর্তন গাইছে একটু শুনে আসি তাহলে বুদ্ধি মনকে নিয়ে এলো হরিবাসর আর হরিবাসর এখানে যারা যারা বসে আছে বাবা একটাই অহংকার আমাদের আমরা প্রত্যেকে হলাম কোনো জাতের ভেদাভেদ এখানে নয় কে নিচু জাত কে উঁচু জাত এসব কোনো ভেদাভেদ নয় নারী পুরুষ এটাও ভেদাভেদ নয় আমাদের একটাই পরিচয় আমরা প্রত্যেকে হলাম কৃষ্ণ চরণের দাস তাহলে এই মন বুদ্ধি অহংকার 21 হলো 24 ভগবানের গরুগুলোর নাম হলো শ্যামলী ধবলী কালী কমলী মঙ্গল আর আমাদের গরুগুলোর নাম হলো কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ভগবান মাঠে গরু চড়াচ্ছে আর আপনারা না কোথায় সংসার মাঠে এই গরু চড়াতে চড়াতে যদি যদি গোবিন্দ চরণে থাকলে
যে জনে নয়ন জলে জলে হে গোবিন্দ তোমার হলাম বলে কাঁদিতে পারে আমার সেই ভাগ্যতে সেই ভক্তির লা